এমজে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটু আলাদা ধরনের ঘুগনির রেসিপি শেয়ার করব। তো চলুন দেখুন কি করে করছি। দেখুন এখানে 200 গ্রামের মতন মটর আমি রাতেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি এটাকে সিটি মেরে নেব। 3টে আলু দিয়ে দিলাম, একসঙ্গে নুন দিয়ে দিলাম, যতটা নুন লাগবে ঘুগনিতে নুনটা দিয়ে আমি 3টে সিটি মেরে নেব। 3টে সিটি মারা হয়ে গেছে। দেখুন এভাবে সিদ্ধ করেছি যাতে একদম জলটা ঝরিয়ে নিচ্ছি, পুরো গলে যায়নি। দেখুন মটরটা ওইভাবে সিটি মারতে হবে। গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। যখন মটরটা সাতলাবো এতটা পরিমাণে একবারই তেলটা আমি দিয়ে দিলাম। এবার একটা শুকনো লঙ্কা দিলাম, ছোটো চামচের 1 চামচ গোটা সাদা জিরে দিয়ে দিলাম। এবারে আমি 2টো টমেটো বড় বড় করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে মটরটা দেখুন খুব সেদ্ধ হয়ে গলে যায়নি, ওইভাবে মটরটা করেছি। যেহেতু আমি সাতলাতে থাকবো তাহলে মটরটা একদম গলে গলে গেলে ভালো লাগবে না ঘুগনিটা, এই জন্য মটরটাকে আমি এইভাবে করছি। এবার মটরটাকে একটু ভেজে নিচ্ছি। দেখুন এবারে আমি এখানে 6টা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ঝাল করব। আর ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এখানে আমি। আর এখানে যে মটর সেদ্ধ করা জল ছিল ওখান থেকে একটু জল দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু সাতলাবো একটু সময় মটরটাকে। দেখুন আপনারা সবাই বাড়িতে কম বেশি ঘুগনি খেয়ে থাকেন, তো এইভাবে একবার ঘুগনিটা করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। পাওভাজি মশলা দেখুন এখানে আমি কোনো মশলা দেবো না, শুধু পাওভাজি মশলা দিয়ে এটা করব। এই যে ছোটো বাটির একটু কম 1 বাটি মশলা এর মধ্যে আমি দিয়ে দিলাম। আর সেই সেদ্ধ করা জলেই মটর সেদ্ধ জল দিয়ে দিলাম একটুখানি। এবার এটাকে সেদ্ধ করা আলু ছিল, সেই আলুটা এর মধ্যে আমি হাত দিয়ে করে দিলাম, মেশ করে দিলাম। দেখুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না, তাহলে আপনারা পুরো ভিডিও না দেখে বুঝতে পারবেন না। রান্নাটা করবেন এভাবে। সেদ্ধ করা জলটাই আমি ইউজ করছি, এটাও সেদ্ধ করা জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। আমি কাঁচা জল দেবো না, তাহলে একটু কাঁচা জলে পানসা হয়, গরম করে দিতে হয়, তো কাঁচা জল দিইনি, সেদ্ধ করা জলটাই দিয়েছি। দেখুন এভাবে একবার ট্রাই করে বাড়িতে ট্রাই করবেন, খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, একটু নতুনত্ব লাগবে ঘুগনিটা। এবার একটু ফুটতে দেবো একটু সময়। দেখুন এই যে দেখুন জলটা কমে এসছে, ঘুগনিটা হয়ে গেছে আমার, একটু কাদা কাদা হয়েছে। এইবারে আমি কসুরি মেথি, এতটা পরিমাণে কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আপনারা একবার ট্রাই করবেন, রিকোয়েস্ট করে বলছি, খুব ভালো লাগবে। এটা আমি যখন প্রথমবার করেছিলাম, প্রথমবারই খেতে খুব ভালো লেগেছিলো। এখন ঘুগনি করলে এভাবেই করি আমি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, লুচির সঙ্গে খুব ভালো লাগবে, রুটির সঙ্গে। ঘুগনিটা আমার হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। ঘুগনিটাকে নামিয়ে নেব। আপনারা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন রেসিপি আমারও ছাড়ার একটু আগ্রহ জাগবে। দেখুন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।